হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নাইমটেক চ্যানেলের আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজে খুব সহজেই ভার্চুয়াল মেশিনের মাধ্যমে আপনারা কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারেন এবং আপনাদের উইন্ডোজের মধ্যে কালি লিনাক্সকে কীভাবে ইনস্টল করবেন এর প্রপার ওয়ে আমি আপনাদের এই ভিডিওটিতে আজকে দেখাবো। তো আশা করি আমার ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি থেকে আপনারা উপকার পাবেন। তো চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের উইন্ডোজে যদি আপনারা কালি লিনাক্স ইনস্টল করতে চান, প্রথমে আপনাদের কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা কালি লিনাক্স লিখে আমরা সার্চ করে দিব। সার্চ করার পর আমরা গুগলে সার্চ করার পর আমাদের প্রথমেই যে রেজাল্টটি আসছে kali.org ওয়েবসাইট থেকে, আমরা সেই ওয়েবসাইটে সরাসরি চলে যাব। তো ওয়েবসাইটে আসার পর আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, এখানে প্রথমে ডাউনলোড নামে একটি বাটন রয়েছে। তো আমরা ডাউনলোড নামক বাটনটিতে আমরা ক্লিক করে দিব। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আমাদের চুজ ইউর প্ল্যাটফর্ম নামে একটি অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা খুব সহজে, আমরা যেহেতু আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিন আমাদের মাস্ট লাগবেই। তো আমরা ভার্চুয়াল মেশিনের এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে অনেকগুলো ফাইল দেখতে পাবো। এখান থেকে আমরা একদম সিম্পলি আমরা সরাসরি আমরা এখান থেকে VMware নামক যে ফাইলটি আমরা সেটি ডাউনলোড করে নিব। তো সেটি ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড বাটন রয়েছে। তো আপনি যদি চান টরেন্ট দিয়ে ডাউনলোড করে নেবেন তো ইউটোরেন্ট দিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনারা খুব ভালো স্পিড জেনারেট করতে পারেন। ইউটোরেন্ট থেকে খুব ভালো একটা স্পিড পাওয়া যায়। ঠিক আছে, তো আমার অলরেডি যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করছি না। এটি 2.78 জিবির একটি ফাইল। তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনারা টরেন্ট দিয়ে ডাউনলোড করে নিলে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা ডাউনলোড স্পিডের মাধ্যমে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কালি লিনাক্সের যে ফাইলটি আমি আপনাদের বললাম ডাউনলোড করতে, তো সেটি আমার এখানে ডাউনলোড করাই আছে। তো এটি আপনারা ডাউনলোড করার পর এখান থেকে আপনারা উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট করার পর এখানে আপনাদেরকে ফাইল চলে আসবে। এখানে একটা ফোল্ডারে ফাইল থাকবে। তো এই ফোল্ডারটি এটি এক্সট্রাক্ট করার পর আপনারা যে ফাইলটি পাবেন তো সেটি আপনারা রাখবেন। আর আপনাদের আরেকটি জিনিস মাস্ট লাগবে, সেটি হচ্ছে VMware ওয়ার্কস্টেশন। তো আমি এখানে যে ফাইলটি রেখেছি এটা হচ্ছে ট্রায়াল ভার্সন। আপনারা যদি চান ক্র্যাক ইউজ করবেন তো আপনারা ইউজ করতে পারেন। তো আমি ট্রায়ালটা ইউজ করি। আর আপনারা যদি চান এখানে ক্র্যাক ইউজ করবেন, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ক্র্যাক ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা যদি লিখি VMware ওয়ার্কস্টেশন লিখলে এখানে আমরা রেজাল্টটি পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ VM ওয়ার্কস্টেশন প্রো। এখান থেকে আমরা খুব সহজেই VMware ওয়ার্কস্টেশন প্রো 17 আমরা এখানে ডাউনলোড করে নিতে পারবো। এখানে ডাউনলোড করার জন্য আমাদের এখানে ডাউনলোড ট্রায়ালে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের ডাউনলোডটি ওপেন হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড বাটন চলে এসেছে ফর উইন্ডোজ। আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের ওয়ার্কস্টেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি যেহেতু ডাউনলোড করা আছে আমি আর করছি না। ঠিক আছে, তো গাইস আপনারা ওয়ার্কস্টেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার এটা হচ্ছে ওয়ার্কস্টেশন 17 ভার্সনটি আমরা ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল খুবই সহজ প্রসেস, নর্মাল সফটওয়্যারগুলোর মতোই আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখানে ডিফারেন্ট কিছু নেই। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদের। কাজ দেখছেন আমাদের ইনস্টল শুরু হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা নেক্সট ক্লিক করে দিবেন, এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে দিবেন, নেক্সট অ্যান্ড ইনস্টল। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আর এটি খুব বেশি একটা লেটও করে না, আপনার খুব
তাড়াতাড়ি আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা ওয়েট করছি। তো গ্যাস এখানে ইনস্টল শুরু হয়ে গিয়েছে। আপনাদের একটি কথা আমি বলতে চাই, আপনারা যদি ক্র্যাক ইউজ করতে চান, ক্র্যাক ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যার যেটা প্রেফার মনে করেন। তো আপনারা যদি ক্র্যাক ভার্সন ইউজ করতে চান ওয়ার্কস্টেশন ভিএমওয়্যারটি, তো আমি আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের 30 দিনের মধ্যে আপনাদের ট্রায়াল ভার্সনটি ইউজ করতে পারবেন। 30 দিন আপনাদের পার হয়ে গেলে সেক্ষেত্রে লাইসেন্স চায়। তো আশা করি এটা খুবই একটা ঝামেলার একটা ট্রায়াল ভার্সন, তো অবশ্যই আপনাদের একটি ঝামেলা, 30 দিনের বেশি ইউজ করা যায় না। সেক্ষেত্রে আপনারা ক্র্যাক ইউজ করতে চাইলে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো আমার এখানে ইনস্টল হচ্ছে। তো গাইস আমার ভিএমওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওয়ার্কস্টেশনটি দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ আইকন চলে এসেছে। তো ডেস্কটপ আইকন চলে আসার পর আমরা এখানে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স। আমরা এখান থেকে আই ওয়ান্ট টু ট্রাই ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ফর 13 ডেজ আমরা ট্রায়ালে ক্লিক করে দেওয়ার পর ইয়েসে ক্লিক করে দেব। দেন আমরা ফিনিশে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইন্টারফেসটি চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 3টি বাটন রয়েছে, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, অ্যান্ড এখানে এটা আমরা ক্লোজ করে দিব। অ্যান্ড ওপেন ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। আমরা ওপেন ভার্চুয়াল মেশিনে ক্লিক করার পর আমাদের যেই কালি লিনাক্সের আমরা যেই 2.78 জিবির যে আমরা ফাইলটি আমরা ডাউনলোড করেছি, আমরা সেই ফাইলের ফোল্ডারে চলে যাব। তো আমার এটি ডাউনলোডে রয়েছে। তো আমি ডাউনলোডে যাওয়ার পর কালি লিনাক্স আমাদের যে ফাইলটি চলে এসেছে। তো আমরা এখান থেকে আমরা এই ফাইলটিতে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার কালি লিনাক্সের অপারেটিং সিস্টেমের লোড নিয়েছে। তো আপনাদের আরেকটি বিষয় আমি বলে দিতে চাই, এখানে যদি আপনারা পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, ঠিক আছে, আমরা এখানে আপনারা ক্লিক করে আপনাদের অপারেটিং সিস্টেমটি আপনারা সরি তো এখান থেকে আপনারা দেওয়ার পর আই কপিটিতে ক্লিক করে দিবেন। অ্যান্ড আপনাদের একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে কি, এখানে অনেক সময় ওপেন করার পর আপনাদের বায়াস থেকে ভার্চুয়াল আপনাদের বায়াস থেকে ভার্চুয়াল টেকনোলজিটা আপনারা এনেবল করে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এখানে আমরা ওপেন দিয়ে দিচ্ছি, ইন্টারে ক্লিক করে দিবেন। তো আমাদের কালি লিনাক্সটি ওপেন হচ্ছে। তো গ্যাস অলরেডি ওপেন হয়ে গিয়েছে আমাদের। এখানে আমরা যে ভার্সনটি আমরা ডাউনলোড করেছি, এখানে আমাদের কোনো ইনস্টল করার কোনো ঝামেলা নাই, ইনস্টল করতে হবে না। আপনাদের জাস্ট আপনারা 2.78 জিবির যে ফাইলটি আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনারা ভিএমওয়্যার থেকে আপনাদের সেটা ওপেন করে নেবেন। সেক্ষেত্রে খুব ভালোই একটি পারফরমেন্স পাবেন এখান থেকে। তো গাইজ আমাদের এখানে কালি লিনাক্সটি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমরা পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেমের জায়গায় আমরা লিখবেন KALI কালি। তো পাসওয়ার্ডের জায়গায় সেম দিয়ে দিবেন KALI, দেন এন্টার প্রেস করে দিবেন। গাইজ এন্টার প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অপারেটিং সিস্টেমটি রান হয়ে গিয়েছে। তো এখানে আপনারা কালি লিনাক্সের সবগুলো আপনারা টুলস পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে সব টুলস পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি ফুল স্ক্রিন করে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারা ফুল স্ক্রিনে ক্লিক করে দিবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা এখান থেকে খুব সহজে আপনারা কালি লিনাক্সের একদম অ্যাডভান্স লেভেলের যত টুলস আপনারা সব ইউজ করতে পারবেন। তো গ্যাস আশা করি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের
কিছুটা হলেও উপকারে এসেছে। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে আপনারা লাইক করে দিবেন এবং আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।